মানুষ একই সাথে তিনটে প্যারালাল জগতে কিন্তু বাস করে। সেই তিনটে প্যারালাল জগৎ হচ্ছে: এক, সোশ্যাল রোল; দুই, ব্লাড রিলেশন রোল; আর তিন, স্পিরিচুয়াল রোল। আমরা এই যে জগতে বাস করি, সেখানে সমাজ, রাষ্ট্র, দেশ এগুলোর সঙ্গে আমাদের সবসময় তাল মিলিয়ে চলতে হয়। সদস্য হিসেবে কিছু কিছু দায়িত্ব পালন করতে হয়, এটাকে বলে সোশ্যাল রোল। এরপরে যেটা আসে সেটা হচ্ছে পারিবারিক রোল, অর্থাৎ ব্লাড রিলেশনশিপ। তোমার জন্মদাতা পিতা, মাতা, ভাই, বোন, প্রেমিক, প্রেমিকা, স্ত্রী, সন্তান, এরা জীবনের একটা বড় অংশ কিন্তু জুড়ে বিরাজ করে। তোমার অস্তিত্ব, তোমার অবস্থানের কারণে তুমি এই মানুষগুলোর প্রতি কিন্তু গ্রেটফুল। এই সম্পর্কগুলো তোমাকে মেনটেন করতেই হবে। তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার লেখাপড়া সবই এই ফ্যামিলি ওয়ার্ল্ডের বিভিন্ন চাহিদার সঙ্গে কিন্তু ইন্টার কানেক্টেড। দিনের 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কিন্তু তোমাকে এই রোলটাই প্লে করতে হবে। এরপরে আসে ঘুম। এই ঘুমটাই হচ্ছে গিয়ে আমাদের স্পিরিচুয়াল সোল, স্পিরিচুয়াল জগৎ। এই ঘুমানোর আগে অবধি আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের পারিবারিক জগৎ, তারপরেই আমাদের ঘুম। এবার সেই সময় যদি ঘুমানোর আগে তুমি যদি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে প্রবেশ করতে চাও, তাহলে তুমি তার সঙ্গী হতে পারবে। সেটা তোমার নিজস্বতার ওপর নির্ভর করছে। সেখানে কিন্তু কেউ নেই, সেখানে তুমি একা। তুমি ইচ্ছে করেই মনে মনেই একটা অন্য নক্ষত্রের প্রাণী হয়ে যেতে পারো। চিন্তা করে ভাববে, চোখ বুঝে তুমি চলেছ হিমালয়ের একটা গুহায়, সেখানে ঠান্ডা বিরাজ করছেন। দেখবে তোমার দেহটাও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এবং দূরে একটা নক্ষত্রের আলো দেখতে 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 তুমি আস্তে করে কোন সময় ঘুমিয়ে পড়বে। পরের দিনই সকাল হলেই আবার দৌড় শুরু হয়ে যাবে। সেই ঘুমানোর আগে ঘড়ির কাঁটাটার মতো যেরকম ছিল সেইভাবেই আবার চলবে। তখন হয়ে যাবে আবার সেই আলাদা লাইফ। এইভাবেই আমরা সবাই বেঁচে আছি, কিন্তু তার মধ্যেই আমাদেরকে সব কিছুকে নিয়েই চলতে হয়। পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, এই সব কথা চিন্তা করতে করতে আমরা অনেক সময় ঘুমি। আমাদের ওই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আর যাওয়া হয়ে ওঠে না। যাই হোক, এইভাবেই আমরা কিন্তু চলেছি। সুতরাং মানব হচ্ছে একটা নক্ষত্রের মতন, এর শক্তি কিন্তু অপরিসীম। আবার জগৎটা হচ্ছে একটা গ্যালাক্সির মতো। এখানে অনেকগুলো ছোট ছোট সোলার সিস্টেম আছে, অনেক গ্রহ উপগ্রহ আছে। আমরা সেই গ্যালাক্সির কতটুকুই বা জানি, কতটুকুই বা পাড়ি দিতে পেরেছি।